আমি এই যে জায়গায় আছি এখন মূলত চারখাই পার হয়ে মানে জালালাবাদের কাছাকাছি, তো সেই হিসাবে আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। সো ভিউয়ার্স, অনেকদিন পর আবারও আসলাম সেই প্লেসটা। তো দিস ইজ দ্য বিউটিফুল প্লেস অ্যান্ড লুকিং অ্যামেজিং। সো ভিউয়ার্স, যদি আমি এই প্লেসটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই তাহলে Assalamu alaikum everybody, I hope you all are doing well and welcome to my another interesting vlog. Basically today's vlog is actually will be gonna enjoyable for you guys if you're watching this video at the end. So let's get started from the beginning. So today basically I am on the way to Jokiganj, which place is located a beautiful holy place for Muslim peoples, and that's called Jokiganj Sahib Qibla Fultolis Majar, I mean. So I think this video actually gonna be enjoyable guys. This is my request, please watching this video at the end. So এই মুহূর্তে আজকে আসলে ছুটির দিন, তো সেই সুবাদে আর কি মানে সময়টা কাজে লাগানোর জন্য একটু বের হয়েছিলাম উইথ মাই বাইসাইকেল, আই মিন মোটর বাইক। সো আই থিঙ্ক এই মুহূর্তে আমি গোলাপগঞ্জ পার হয়ে গেছি এবং সেই সাথে একটা বাজারে মানে বিরতি আর কি, চায়ের বিরতি, সেই সাথে আরেকটা প্লেসে দেখা পেলাম, মানে আউটস্ট্যান্ডিং একটা প্লেস। তাছাড়া এখন মোটামুটি আসরের ওয়াক্ত কাছাকাছি, তো এরপরে হয়তো এই টাইমটা বা এই লাইটটা আর পাবো না, যত সময় যাবে তত মানে অন্ধকার হতে থাকবে। তো তাই ভাবলাম কেননা এই প্লেসটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আউটস্ট্যান্ডিং অ্যামেজিং একটা প্লেস, কারণ দুই সাইডে মানে দুইটা পার এবং সেই সাথে মাঝ দিয়ে অনেক সুন্দর একটা নদী বয়ে গেছে। আশা করি এই ব্লগ অবশ্যই ভালো লাগবে আপনাদের, এবং সময় খুব স্বল্প, কারণ আমাকে এখনও প্রায় 42 থেকে 45 কিলোমিটার পাড়ি দিতে হবে, আমি এখনও মধ্য রাস্তায়। তো সেই কারণে আর কি এই মুহূর্তে আমি এই ভিডিওটা বা এই ক্লিপটা আর দীর্ঘায়িত করবো না, সাথেই থাকুন। সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার রুট সম্পর্কে যদি আমি বলি, প্রথমত আমাদের সিলেট থেকে কদমতলী যেতে হবে, সেখান থেকে যে কোনো একটা গাড়ি যুগে সুলতানপুর, ফুলবাড়ি হয়ে গোলাপগঞ্জ, দেন চকরিয়া বাজার, পৈলগ্রাম, সড়কের বাজার, নয়াগ্রাম, পরে 8 গ্রাম এবং পরিশেষে হাড়িকান্দি হয়ে আমরা ফুলতলি সাহেবের বাড়ি পৌঁছাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। এখনও আমার প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মতো সময় লাগবে, কারণ আমি এই যে জায়গায় আছি এখন মূলত চারখাই পার হয়ে মানে জালালাবাদের কাছাকাছি, তো সেই হিসাবে আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। তো এখন আসি ভাড়ার দিকে, অর্থাৎ সিলেট থেকে জকিগঞ্জ যদি কেউ যেতে চান তাহলে তার কত টাকা জন প্রতি ভাড়া পড়বে। প্রথমত যদি আপনারা মানে বাস যুগে মানে লোকালি যাত্রা করেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 130 থেকে 150 টাকা। সেক্ষেত্রে আপনারা যে কোনো বাসে যেতে পারবেন, অথবা আপনারা যদি আরেকটু মানে দ্রুত গতিতে যেতে চান তাহলে 3 হুইলার গাড়ি রিজার্ভ করতে পারেন বা লোকালেও যেতে পারেন আপনারা, স্বল্প ভাড়ার মধ্যে সেটা মানে পৌঁছানো সম্ভব। এবং পরিশেষে রিজার্ভের কথা বলবো, যদি রিজার্ভে যেতে চান তাহলে 3 হুইলার একটু সাশ্রয় মূল্য, এটা স্টার্ট হবে 2000 থেকে, আর কেউ যদি 4 হুইলারে যেতে চান তাহলে সেটা পড়বে 3000 এর মধ্যে সীমাবদ্ধ।
সো ভিউয়ার্স, আসলে আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনও আমার 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আর আবহাওয়াটাও এখন মানে খারাপের দিকে টার্ন নিচ্ছে, এটাই বোঝা স্পষ্ট যে মানে শীঘ্রই বৃষ্টি হবে। তো আসলে কিছু করার নাই, এখন যেহেতু যাত্রা শুরু হয়েছে সেহেতু অবশ্যই যাত্রা একটা শেষ হওয়া দরকার এবং ইনশাল্লাহ আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। তো আপনারা পুরোটা ব্লগ এনজয় করুন। আর হ্যাঁ, নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো ভিউয়ার্স, বৃষ্টি হবে ভাবছিলাম, কিন্তু এখনই যে হবে এই রূপে আসলে সেটা আশা করিনি। প্রথমত এখন বিকেলের দিক, ব্রাইটনেসটা ডার্কনেস, তারই মধ্যে আবার খারাপ ওয়েদার। তো সব কিছু মিলিয়ে আসলে আজকের গন্তব্যে পৌঁছা একটা দুঃসাধ্য ব্যাপার। তবে হ্যাঁ, এটা এখন উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, তো আপনারা উপভোগ করতে থাকেন। তো ব্লগের প্রথমে আপনাদের 8 গ্রাম সম্পর্কে বলেছিলাম, এটাই হচ্ছে সেই 8 গ্রাম বাজার। তো এই মুহূর্তে আমি 8 গ্রাম বাজারে প্রায় আটকাই পড়ে আছি বলতে পারেন, কেননা মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং সেই সাথে রুটটা হচ্ছে আমার একটা ইজ আননোন। তো সেই কারণে আমি আসলে এই মুহূর্তে না যাওয়াটাই সেফ হবে বলে মনে করছি। তো এই ফাঁকে যদি আমি জকিগঞ্জ উপজেলা নিয়ে কিছু বলি, তা হলো প্রথমত কুশিয়ারা নদীর তীরে 360 আউলিয়ার মধ্যে একজন ছিলেন শাহ জাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি কিনা জকিগঞ্জে বাস করতেন। তো তখনকার সময় সেটা তো আর জকিগঞ্জ ছিল না, তখন মূলত সেই জাকি রহমতুল্লাহ আলাইহির নামে একটা বাজার সাপ্তাহিকভাবে বসত, যার নামকরণ করা হয় জাকিগঞ্জ বাজার এবং পরবর্তীতে সেই জাকিগঞ্জ বাজারের নামানুসারে পুরো এলাকার নাম বর্ধিত করা হয়, অর্থাৎ নতুন রূপে করা হয় এবং যেটা হচ্ছে আজকের জকিগঞ্জ উপজেলা। সো এই মুহূর্তে হয়তো আপনারা ভাবতেছেন এখন আবার খাবার গ্রহণের মোড কোথা থেকে চলে আসলো। সো বেসিক্যালি আমি আসলে এরপরে মানে বৃষ্টি সারার পরে জকিগঞ্জ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছালেও আপনাদের জন্য ওইরকমভাবে আসলে কোনো ফুটেজ কালেক্ট করতে পারিনি। এর কারণ হচ্ছে তখন আসলে অন্ধকারাচ্ছন্ন ভাব ছিল, মানে টাইম হচ্ছে আপনার 7টা থেকে 8টার মধ্যে হবে। তো সেই কারণে আসলে আপনারা ইতিপূর্বে হয়তো দেখেছেন কিছুটা ফুটেজ অন্ধকারাচ্ছন্ন, সেটা স্পষ্ট ছিল না, যার কারণে এটাই হচ্ছে মূলত আজকের ব্লগের শেষ সিন। তবে আপনারা ভাববেন না বা ভাবার ওইরকমভাবে কোনো বিষয় না, কারণ ঠিক সেই সময়ের পরে প্রায় বছর খানিক পরে আমি আবারও সেই জায়গায় পৌঁছাই, অর্থাৎ জকিগঞ্জ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে, আর সেটা অবশ্যই দিনের বেলায় এবং সেই সাথে আপনাদের জন্য নতুনভাবে ফুটেজ কালেক্ট করি, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে যাচ্ছেন। তো আপনারা আসলে 1 বছর পরে মানে ডিস্টেন্সটা 1 বছর থাকলেও আপনারা মানে সাথে সাথেই পেয়ে যাচ্ছেন ভিডিওটা বা এই মুহূর্তে দেখতে যাচ্ছেন। তো আশা করি সবাই শক্তপোক্তভাবে যে জায়গায় বসে আছেন সেখানে বসে পুরো ভিডিওটা এনজয় করবেন। তো সাথেই থাকুন। সো ভিউয়ার্স, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মাজারে আজকে নতুনভাবে আবার যাত্রা। তো সময়টা হচ্ছে এখন 2024 সালের জুন মাস। বাই দ্য ওয়ে, আই এম মিসিং এ লট অফ মাই বাইক। এনিওয়ে, এটা হচ্ছে 8 গ্রাম থেকে যে ডান দিকের রাস্তা বলেছিলাম সেটা থেকেই আমি যাত্রা শুরু করেছি, যেখানে আগে শেষ হয়েছিল। তো এই মুহূর্তে আমি সেই রাস্তায় ক্রস করতেছি যেটা কিনা 8 গ্রাম হয়ে হাড়িকান্দি দেন ফুলতলি সাহেবের মাজারে পৌঁছাবো। তো সাথেই থাকুন এবং আপনারা ব্লগ এনজয় করতে থাকুন। সো ভিউয়ার্স, শুধু আপনাদের জন্য অনেকদিন পর আবারও আসলাম সেই প্লেসটা। আসলে ওই ব্লগটা পরিপূর্ণ হয় নাই আর কি, যার কারণে আবার আসা। তো দিস ইজ দ্য বিউটিফুল প্লেস অ্যান্ড লুকিং অ্যামেজিং ওভারঅল। There is a largest pond, আসলে অনেক বড় একটা পুকুর এবং সেই সাথে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা। সো সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ। সো ব্লগের এ পর্যায়ে ফুলতলি সাহেবের বায়োগ্রাফি সম্পর্কে বললে, ওনার জন্মসাল হচ্ছে 1913 সালে এবং উনি মৃত্যুবরণ করেন 16 জানুয়ারি 2008 সালে। এবং ওনার বংশ পরম্পরা অর্থাৎ সন্তানাদি সম্পর্কে বললে, ওনার সন্তান হচ্ছে মোট 7 জন, যার মধ্যে ইমাদউদ্দিন চৌধুরী হচ্ছেন সর্বজ্যেষ্ঠ, যিনি কিনা ফুলতলি সাহেবের অপরিবর্তিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উনার কর্মজীবন সম্পর্কে বললে 1946 থেকে 1950 সাল পর্যন্ত বদরুদ্দিন আলিয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন। তারপরে 1954 সাল থেকে গাছবাড়ি জামেউল উলুম মাদ্রাসায় উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কুরআন মাজিদ শুদ্ধভাবে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উনি একটি ট্রাস্ট গঠন করেন, যার নাম হচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। এই প্রতিষ্ঠানটি বা এই ট্রাস্টটি পুরো সিলেট জুড়ে সুনামের সাথে পরিচালিত হয়ে যাচ্ছে এবং এর কার্যকরী সময় হচ্ছে প্রতি বছর দীর্ঘ 1 মাস আরবিক রামাদান মাস, যার মাধ্যমে প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী শুদ্ধভাবে কুরআন মজিদ পড়তে সক্ষম হচ্ছে এবং সার্টিফিকেট অর্জন করতেছে। তো এই ছিল আজকের ব্লগ। পরবর্তী ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।